নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের উপর আলোচনা করব। প্রার্থনা। প্রার্থনা মানে কিছু চাওয়া। মানুষ তার দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে কারো কাছে কিছু না কিছু চায়। সব চাওয়া প্রার্থনা নয়। মায়ের কাছে ক্ষুধার্ত শিশু যে খাবার চায় তা প্রার্থনা নয়। আমরা কাজ করার বিনিময়ে যে পারিশ্রমিক পাই তা প্রার্থনা নয়। সংসার চালানোর জন্য আয় করা প্রয়োজন, তার জন্য কাজ চাই। কাজ চেষ্টা করলে হয়তো পাওয়া যায়। কাজ করলে অর্থ আয় হয়, সংসার চালানো সহজ হয়। আমার অসুখ হয়েছে, সুস্থ হওয়ার জন্য চিকিৎসার প্রয়োজন। অর্থ খরচ করে ভালো চিকিৎসকের কাছে গেলে হয়তো রোগ মুক্তিও মেলে। কিন্তু আর্থিক স্বাচ্ছল্য সহ সুখী পরিবার থাকলেও অনেকের মনে হয়তো নানা অশান্তি থাকে, যা সংসার আত্মীয় পরিজন দিতে পারে না। জীবনের এমন অনেক কিছু জিনিস আছে যা মানুষের দরকার, কিন্তু সহজে পাওয়া যায় না। আবার বহু জিনিস আছে যা চেষ্টা করেও পাওয়া যায় না। এই সব জিনিস পাওয়ার জন্য সাধারণত মানুষ নিজের শক্তির ওপর নির্ভর করতে না পেরে ভগবানের শরণাগত হয়। ভগবানের কাছে সেই সব প্রিয় জিনিস পাওয়ার জন্য মানুষ নিরন্তর প্রার্থনা করে। যখন পরিবারের কোনো প্রিয়জন অসুস্থ হয়ে পড়েন এবং সাধ্যমতো চেষ্টাতেও তার রোগ মুক্তি হচ্ছে না, তখন ভগবানের কৃপা প্রার্থনা করেন সব ধর্মের, সব জাতির মানুষ। মানুষের চাওয়া পাওয়ার তালিকায় ভগবত ভক্তি লাভের ইচ্ছা সবার উপরে। যে মানুষের মন ঈশ্বরাভিমুখী হয়েছে, সে আন্তরিকভাবে চাইবে ভগবানের শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি লাভ করতে। ভগবত ভক্তি লাভের প্রধানতম উপায় আন্তরিকভাবে প্রতিদিন ঈশ্বরের স্মরণ মনন, জপ, ধ্যান ও প্রার্থনা। প্রার্থনায় যদি আন্তরিকতা থাকে, ব্যাকুলতা থাকে, প্রাণের আরতি থাকে, তবে সে প্রার্থনা অবশ্যই ফলপ্রসূ হয়। ভগবান ভক্তবৎসল্য। তিনি ভক্তের আন্তরিক প্রার্থনা শোনেন এবং ভক্তের প্রার্থনা পূরণ করেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, প্রার্থনা করো। তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? তিনি কল্পতরু। তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। তিনি অনাদি অনন্ত ব্রহ্ম। তিনি আছেনই, তিনি নিত্য। তবে একটি কথা আছে, তিনি কল্পতরু। কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়। তবে ফল তরুর মূলে পড়ে, তখন কুড়িয়ে লওয়া যায়। চারি ফল: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জ্ঞানীরা মুক্তি, মোক্ষ ফল চায়। ভক্তেরা ভক্তি চায়, অহেতুকী ভক্তি। তারা ধর্ম, অর্থ, কাম চায় না। সব সমাজে, সব ধর্মে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার রীতি অনাদিকাল থেকে প্রচলিত। হিন্দুরা আরাধ্য দেবতার পূজা করে মনের কামনা বাসনা প্রার্থনার আকারে দেবতার চরণে নিবেদন করেন। মুসলমান এবং খ্রিস্টান ভক্তেরাও নামাজ পড়া বা গির্জায় উপাসনার পরে প্রার্থনা করেন। সে প্রার্থনা ব্যক্তিগত সুখ সুবিধা লাভের জন্য হতে পারে, বা ঈশ্বরের প্রতি ভক্তি লাভের প্রার্থনাও হতে পারে। মানুষ আপন স্বার্থসিদ্ধির জন্য দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু কল্পতরু ভগবানের কাছে কিছু চাইবার আগে বিচার করতে হবে কি চাইব। ভগবানের কাছে লাউ কুমড়ো চাইলে যেমন পাওয়া যায়, তেমনি ব্রহ্মজ্ঞান চাইলেও পাওয়া যায়। এই জন্য প্রার্থনা করার আগে বিচার করতে হবে কি চাইব, লাউ কুমড়ো না ব্রহ্মজ্ঞান। সাধারণ ক্ষণস্থায়ী জিনিস চাইব না নিত্য শাশ্বত কিছু চাইব। জাগতিক সম্পদ দুদিনের, আজ আছে কাল নেই, কিন্তু আধ্যাত্মিক সম্পদ চিরকালের, জন্ম জন্মান্তরের। যতদিন আত্মা পূর্ণতা প্রাপ্ত হয়ে
পরমাত্মায় লীন না হয় ততদিন তাকে বারবার জন্ম মৃত্যুর ধারায় আসা যাওয়া করতে হয় এবং প্রত্যেকবার দেহত্যাগকালে আত্মা এ জীবনে অর্জিত সমস্ত আধ্যাত্মিক অনুভূতি বা উপলব্ধি সঙ্গে করে নিয়ে দেহত্যাগ করেন। পরের জীবনে সেই আধ্যাত্মিক অনুভূতি বা উপলব্ধির সঞ্চয় নিয়েই আত্মা নতুন দেহ গ্রহণ করেন। প্রার্থনা প্রসঙ্গে শ্রী শ্রী মা একদিন নলিনী দিদিকে শ্রী শ্রী মায়ের ভাইজি বলেছিলেন, বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। নলিনী দিদি উত্তরে বলেছিলেন, কেন পিসিমা? জ্ঞান, ভক্তি, মানুষ যাতে সংসারে সুখে থাকে, এইসব প্রার্থনা করতে হয়। শ্রী শ্রী মা উত্তরে বলেছিলেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায়। প্রার্থনা করার আগে বিচার করতে হবে যাতে অমৃত লাভ হবে না তা কেন চাইব ভগবানের কাছে। ভগবান যখন কল্পতরু, তখন তার কাছে অমৃত লাভের প্রার্থনা করাই সঠিক। অমৃত লাভের প্রধান সোপান ভক্তি। ভক্তি লাভের প্রার্থনাই শ্রেষ্ঠ প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। কিভাবে প্রার্থনা করতে হয় সে সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, সর্বদাই আকুল প্রাণে তাঁর শ্রী ভগবানের কাছে প্রার্থনা করো, হে প্রভু, আমায় সৎ বুদ্ধি দাও, আমাকে তোমার আপনার করে নাও, আমি আমার ভাব দূর করে দাও, আমি আমার বলতে বলতে অনেক ধাক্কা খেয়েছি, তুমি তোমার বলতে শেখাও। যতই আমার আমার করবে ততই পায়ে বেরি পড়বে। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এই কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের ওপর ধরো, আমি তোমায় দর্শন করি। কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা, হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছেন, অবশ্যই পাওয়া যায়। তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, তাতে অনুরাগ করো, যাতে এইরূপ অনুরাগ, এইরূপ ঈশ্বরে ভালোবাসা হয়। তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সাধনকালে নিজে এইভাবে প্রার্থনা করতেন, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহ সুখ চাইনে রাম, লোকমান্য চাইনে রাম, অষ্টসিদ্ধি চাইনে রাম, শত সিদ্ধি চাইনে রাম, শরণাগত, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। প্রার্থনার মধ্যে দুটি জিনিস অবশ্যই থাকা দরকার, একটি আন্তরিকতা, অন্যটি ব্যাকুলতা। প্রার্থিত বস্তুর জন্য মন প্রাণ ব্যাকুল না হলে প্রার্থিত বস্তু পাওয়া যায় না। তারপর প্রয়োজন শুদ্ধ বিষয় বুদ্ধি শূন্য মন। জাগতিক বিষয় লাভের দিকে নজর থাকলে জগদাতীতকে পাওয়া যাবে না। আন্তরিক ব্যাকুলতার প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বিশেষ জোর দিয়ে বলেছেন, আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে। সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়।
তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। ঈশ্বর লাভের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন, সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা, তার নাম গুণকীর্তন, তার ধ্যান, চিন্তা আর প্রার্থনা, যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করাই ভক্তি লাভের শ্রেষ্ঠ উপায়। শ্রীরামকৃষ্ণ নিজে এইভাবে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও। তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে, শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তার শরণাগত হও, সব পাবে। চিত্তশুদ্ধি হলে, বিষয় আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছবে না। সকলেরই জ্ঞান হতে পারে। জীবাত্মা আর পরমাত্মা, প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। এমনটাই বলেছেন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী থেকে আমরা পাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সকল কাজের প্রারম্ভে প্রার্থনা করবে, তিনি সঠিক পথ দেখাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় এবং রাতে ঘুমানোর আগে প্রার্থনা করতে হয়। যদি কেউ কোনোদিন কোনো কারণে জপ ধ্যান না করতে পারেন, তবে ওই সময় ভগবানের স্মরণ মননের সঙ্গে প্রার্থনা করা উচিত। এই ছিল আজকের আলোচনা। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।